আপনাকে আমি মানে জাস্ট আমার দোষটা আমি সারাই নিলাম, ইতমিনানের সহিত 4 রাকাত নামাজ পড়ার সুযোগও ঠিকমতো পাওয়া যায় না। অথচ নিয়ম হচ্ছে আমি আলোচনা করছি, অসুবিধা নেই, আপনি সুন্নত পড়েন। আপনি এই সময় আমার আলোচনা শুনতে হবে এটা সত্য না, কিন্তু আপনি এখন সুন্নত পড়েন, সে অসুবিধা নেই। বাইরে বারান্দা জায়গা আছে বা পিছনে আপনি দাঁড়িয়ে যান, অসুবিধা নেই। কিন্তু আপনি যদি খুতবার সময় নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হবে না। ওই সময় খুতবা শোনাই ওয়াজিব, ওয়াজিব বাদ দিয়ে সুন্নত পড়ার সুযোগ। এখন কিন্তু একদল আলেম বলা শুরু করেছে যে কোন হুজুরে আবার এগুলি বলে যে খুতবার সময় নামাজ পড়া যাইব না। ওরা বলতেছে খুতবার সময় তাহিয়াতুল উযু পড়া যাইব, সুন্নত ইচ্ছে করলে পড়া যাইব। এরা তো ইসলামটাকে ছেলে খেলা বানাচ্ছে। এরা তো ইসলামের মূল জায়গা কেটে দিয়ে যেগুলো মুস্তাহাব বরকতময় আমল ওগুলোকে বড় করে দেখাচ্ছে। জুমার নামাজের আগে 4 রাকাত কাবলাল জুমা এরা বলে হাদিসে খুঁজে পায় না, এরা বলে এটা পড়া জরুরি মনে করে না। 4 রাকাত বাদাল জুমা পায় না, ওদিকে বলতেছে খুতবা চলাকালীন সুন্নত পড়া যাবে। কথা বুঝতেছেন? মাথা এলোমেলো হয়ে আছে, মানে কি বলতেছে বুঝা বলে না। একদিকে সুন্নত খুঁজা পায় না, আবার বলতেছে খুতবা চলাকালীন সুন্নত পড়া যাবে। তো সেই সময় যেই সুন্নতটা পড়বো ওটা কোন সুন্নত? কাবলাল জুমা না? জুমার আগে 4 রাকাত সুন্নত না? তা আপনি তো বলছেন সুন্নতই খুঁজে পান না। জুমার দিনে জুমার আগে 4 রাকাত, পরে 4 রাকাত, এগুলো কোথায় পাইছে? আপনি নাক ভেটকিয়া ঠোঁট দেখা করে কইলেই কি এটা ইসলাম হয়ে যাব? আপনি পেট্রোডলারের হুজুর, এটা সবাই জানে। আপনি কোথার থেকে মাল পান আর কোথায় গিয়ে খরচ করেন সবাই জানে। ইসলাম নিয়ে এই হাসি তামাশা এখন এই দেশে শুরু হয়েছে। সবার জবান থেকে আবার কথাও পাওয়া যাচ্ছে। দেখেন আমরা তো আর অত দূরে দূরে যাই না, আমরা হইলাম যা সীমিত পরিসরের হুজুর। আমাদের কথা শুনলে অনেকের গা জ্বলে যে বাগাদির হুজুররা কি সৈদ্যা না, বাইদারের হুজুর হেতেরা দুনিয়া সম্বন্ধে কি জানে। আরে ভাই, আমার যাওয়ার দরকার নাকি? আপনার লোকেই তো আমার বাড়িতে মেসেজ দেওয়া যায়। এখন তো আপনার মুখ থেকেই কথা আমরা ঘরে বসে পাইতেছি, আপনারাই তো আপনাদের গোমর ফাঁস করে দিচ্ছেন। কি বলেন, ঠিক কিনা? আমার যাওয়া লাগবে কেন? আপনাদের গোমর আপনারাই ফাঁস করে দিচ্ছেন। আজকে এক বক্তার আলোচনা শুনলাম, কওমি মাদ্রাসার লোকেরা কেন বদ আকীদায় যাচ্ছে। নুরুল ইসলাম অলিপুরি সাহেব নিজের জবান দিয়ে বলছেন যে কওমি মাদ্রাসার লোকেরা বিভ্রান্ত হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন মাদ্রাসায় বিদেশ থেকে টাকা দেয়, ওই টাকার আলোকে সেই লোকদের সিলেবাস না পড়াইলে টাকা দিবে না, এজন্য তারা ওই আহলে হাদিস সালাফিদের আকীদা অনুযায়ী কিতাব পড়ায়। এটা কি আমার কথা? তাহলে গোমরটা আপনি ফাঁস করে দিলেন, তাইলে আপনার সব লোক যে ভালো না এটা তো সত্য। কি বলেন, ঠিক না? আমরা তো এটাই বলছি যে সব দলেই খারাপ লোক আছে, আমাদের মধ্যে কিছু আউল বাউল ফালতু লোক আছে না, এগুলো ইসলামের নামে বাজে কাজ করতেছে, আবার ভালো কথাও বলতেছে। তা আমরা কাকে বাদ দিয়ে চালাবো ইসলাম? সবাইকে আমরা সম্মান করি, সবাইকে মনে করি হেদায়েতের পথে আসেন, কিন্তু খালি আমি খারাপ আপনি ভালো, আপনি খারাপ আমি ভালো, এইরকম মাতবরি কথাবার্তা এই বাংলাদেশে কারো বলা উচিত না। প্রত্যেকেরই কিছু না কিছু দোষ ত্রুটি থাকতেই পারে। তারপরেও সার্বিকভাবে উত্তম পথ কোনটা, ভালো পথ কোনটা, এটা কিন্তু সাধারণ মানুষ বোঝে। কি বলেন, ঠিক কিনা? আমরা এদেশে দেখেছি ভালো পথ ওইটাই যেটা আউলিয়া কেরামের পথ। আমরা দেখি যে সহজ সরল ওইটাই সঠিক পথ, যেটা ওলামায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটা বাড়ির মক্তবের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মসজিদের ইমাম সাহেব শিক্ষা দিয়েছেন, ওটাই আমার জন্য ভালো ইসলাম। কি বলেন, ঠিক কিনা? আজকের এই স্কলাররা ফেসবুকে বসে আর ইউটিউবে বসে যেগুলো শেখায়, এগুলোর মধ্যে একটু পরে তাল রাখা যায় না। একজন একটা বলে দিয়েছে, একটু পরে দেখি আরেকজন আরেকটা বলে দিয়েছে, একটু পরে দেখি আরেকটা, একটু পরে দেখি বাহাসের ডাক দিয়ে বুঝছে। এরাই হেগো কথার উপর ঠিক নাই, বাহাস শুরু হয়ে গেছে। আবার দেখি বাহাসের ময়দানে গিয়ে দুই দল দুই দিকে ভাইগে গেছে, মাঝখানে পুলিশ আইসা বাহাসের ময়দান পাহারা দেয়। হোয়াট ইজ দিস? এটা কি ইসলাম নাকি? এদেশে আপনি পুলিশকে মুফতি বানায় দিলেন, আপনাকে কে বলছে এই ময়দানে বাহাস করতে যেতে? ঘোষণা দিচ্ছেন বড় বড়, আমার সামনে কেউ বাহাস করে জিততে পারবে না। আপনার মতো বেয়াদব আলেমের সাথে বাহাস করাই তো না জায়েজ। কোনো আলেম কি পৃথিবীতে কথা বলতে পারে যে আমি সব জানি, আমার চাইতে বেশি কেউ জানে না? এই ধরনের অহংকার যে করে তার সাথে তো কথা বলাও না জায়েজ। কি বলেন, ঠিক কিনা? আপনারা রাগ হচ্ছেন? অবস্থা এমন হয়েছে যে এখন সাধারণ মানুষের শৈল্য জিদ উঠে গেছে, পাবলিক এখন খেপে গেছে। আলেমদের ফাইজলামি দেখতে দেখতে এখন সাধারণ মানুষও কথা বলা শুরু করেছে। ইসলাম নিয়ে একটা সিনেমিনি খেলা শুরু হয়েছে। এই জন্য আপনাদেরকে বলি ভাই, আপনারা পাগল হয়েন না, একটু ভালো মুসল্লি হন, একটু মসজিদে সময় মতো আসেন, আল্লাহকে ডাকেন, ইমানটা বাঁচবে। এই তালে পয়রা পয়রা এই ঘরে বসে থেকে খুতবা শুরু হয়ে গেলে এসে নামাজ পড়বেন, এইসব তালিবালি ইসলামের দিকে যায়েন না, ইমান বাঁচবে না। দপ্তরে নামই নাই, আপনার নামে কি বরাদ্দ হবে? কথা বুঝতেছেন কিনা?
হাজিরা খাতায় নাম নাই, ছাত্রের নাম কি রেজিস্ট্রেশন হবে নাকি?